হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। তো আজকে আমি এটা বাংলা প্রবন্ধ রচনার বিষয় নিয়ে বসেছি, সেটা হলো উন্নয়ন বনাম পরিবেশ। টপিকটা দেখে নিয়ে, উন্নয়ন বনাম পরিবেশ। তো চলো শুরু করা যাক। রোজ যেমন বলবো আজকেও বলি, যেটা 9 to 12 সবার জন্য। আর আমি বলবো যে এটা প্লিজ নিজেরা লিখে নিও, দিয়ে নিজেদের লেখাটা দেখে মুখস্থ করো, আমার ভিডিও শুনে না। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। সভ্যতার অগ্রগতি মানেই নানাবিধ উন্নয়ন। যা ছিল, যা আছে তার থেকে আরও উন্নতির দিকে এগিয়ে যাওয়া মানুষের ধর্ম। প্রকৃতিগতভাবেই মানুষ উন্নয়ন চায়। উন্নয়ন ও প্রচেষ্টার মাধ্যমেই তার আদিম অবস্থার অবসান ঘটেছে। সভ্য মানুষের উন্নয়নের ক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করে রাষ্ট্র। সবসময় উন্নয়ন ক্ষেত্রে রাষ্ট্র যে প্রত্যক্ষ ভূমিকা নেয় তা নয়, কিন্তু যে কোনো উন্নয়নমূলক উদ্যোগ রাষ্ট্রীয় কাঠামো ও পরিকল্পনার মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে থাকে। উন্নয়নের সঙ্গে পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত। উন্নয়নের ফলে পরিবেশ যেমন উন্নত হয়, তেমনি অনেক ক্ষেত্রে উন্নয়ন পরিবেশকে দূষিত করে তোলে। প্রাকৃতিক ভারসাম্যের অন্তরায় হয়ে ওঠে অপরিকল্পিত উন্নয়নযোগ্য। উন্নয়নের যেমন নানান দিক আছে, তেমনি পরিবেশেরও নানান দিক আছে। কৃষি, শিল্প, বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের উদ্যোগ যে কোনো দেশেই গুরুত্ব পেয়ে থাকে। আর পরিবেশ বলতেও এখন শুধু প্রাকৃতিক পরিবেশের ওপরই গুরুত্ব দেওয়া হয় না, গুরুত্ব দেওয়া হয় সামাজিক পরিবেশ, মানসিক পরিবেশ প্রভৃতির ওপরেও। আমাদের মতো কৃষিপ্রধান দেশে কৃষিক্ষেত্রে উন্নয়ন খুবই জরুরি। কৃষিক্ষেত্রে উন্নয়ন বলতে বোঝায় অল্প সময়ে অধিক ফলনের জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা। আধুনিক গবেষণা ও প্রযুক্তি ব্যবহার করে কৃষির ক্রমোন্নয়ন ঘটে চলেছে। এই উন্নয়নের ফলে আপাত দৃষ্টিতে পরিবেশের বিশেষ ক্ষতি হচ্ছে বলে মনে হয় না, কিন্তু কৃষির উন্নয়ন একদিকে কৃষকের সফলতা যেমন বাড়াচ্ছে, তেমনি অন্যদিকে বাড়াচ্ছে প্রাকৃতিক দূষণ। কৃষিক্ষেত্রে উন্নত রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার আজ অপরিহার্য, আর এসবের ব্যবহারের ফলে জল ও মাটি দারুণভাবে দূষিত হচ্ছে। এর প্রত্যক্ষ প্রভাব মানুষ সহ সমগ্র জীবজগৎ গভীরভাবে প্রভাবিত হচ্ছে। আজকের পৃথিবীতে বোধহয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শিল্পের উন্নয়নে। দিকে দিকে ছোট বড় মাঝারি নানান মাপের নানান কলকারখানা স্থাপনের উদ্যোগ চলছে। এতে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে, বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ ঘটছে, একথা সত্য। কিন্তু পাশাপাশি এই উন্নয়ন পরিবেশের পক্ষে বিপজ্জনকও হয়ে উঠছে। কলকারখানাগুলি থেকে নির্গত দূষিত বর্জ্য পদার্থ নদী ও সমুদ্রের জল এবং মাটিকে দূষিত করছে। এইসব কলকারখানার ধোঁয়ার মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ছে মারাত্মক বিষ। গ্রাম শহর সর্বত্র এখন রাস্তাঘাট নির্মাণের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। বহু দুর্গম স্থান এখন হয়ে উঠেছে সুগম। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনের জন্য কেটে ফেলতে হচ্ছে বহু গাছ, যা পরিবেশের পক্ষে মোটেই অনুকূল নয়। পরিবেশের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক হয়ে উঠছে যানবাহনের সংখ্যাধিক্য। যানবাহনের সংখ্যা বৃদ্ধির ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও বায়ু দূষণ ও শব্দ দূষণের মাত্রা বহুগুণ বেড়ে যাচ্ছে। জলপথ এবং আকাশপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গেও পাল্লা দিয়ে বাড়ছে দূষণ। দিনে দিনে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অভাবনীয় উন্নতি ঘটছে, কিন্তু এই সাফল্য আবার সংকটও ঘনিয়ে তুলছে অনেক ক্ষেত্রে। মহাকাশ গবেষণার ক্ষেত্রে উৎক্ষিপ্ত মহাকাশযান পৃথিবীর বাতাসকে ভীষণভাবে দূষিত করে। পরমাণু গবেষণা সংক্রান্ত পরীক্ষার ক্ষেত্রেও দূষণ ঘটে প্রচুর। গবেষণা চালাতে গিয়ে নিষ্কলুষ বরফের দেশকেও মানুষ আজ কলুষিত করে ফেলছে। অ্যান্টার্কটিকার বুকে বিভিন্ন দেশ গবেষণা করছে, তার জন্য সেখানে চালানো হচ্ছে বহু শক্তি সম্পন্ন জেনারেটর, ব্যবহৃত হচ্ছে মোটর গাড়ি, হেলিকপ্টার। বিভিন্ন গবেষক দল ফেলে আসছে তাদের অপ্রয়োজনীয় জিনিসপত্র, আর তাতে দূষিত হচ্ছে সেখানকার পরিবেশ। যানবাহন, কৃষি, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি যে ক্ষেত্রেই উন্নয়ন ঘটুক না কেন, তাতে আখেরে পরিবেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু তা বলে উন্নয়নের গতিকে সম্পূর্ণ স্তব্ধ করে দিয়ে পরিবেশকে রক্ষা করা বিবেচকের কাজ নয়। আমরা উন্নয়ন চাই, আবার সুস্থ দূষণমুক্ত পরিবেশও চাই। কিভাবে কোন পদ্ধতিতে এগোলে উন্নয়ন ও পরিবেশের মধ্যে সামঞ্জস্য রক্ষা করা সম্ভব হবে, সে কথাই আজ ভাবতে হবে আমাদের। উন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবেশ রক্ষার কথাও গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।
তা না হলে পরিবেশঘাতী এই উন্নয়ন শেষ পর্যন্ত হয়ে উঠবে আত্মঘাতী উন্নয়ন। ঠিক আছে? তো আশা করি আজকের টপিকটা তোমাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চেষ্টাগুলো পড়ানো, এই টপিকগুলো, প্রবন্ধগুলো, তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কমেন্ট সেকশনে লিখে জানিও তোমাদের মতামত। যদি আরও অন্য কোনো টপিকের ওপর তোমাদের দরকার হয় প্রবন্ধ রচনা, সেটাও জানিও। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।